দেখো বন্ধুরা, সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে আমার রান্নাবান্নাও করা হয়ে গেছে। এখানে দেখো 15খানা রুটি বানিয়েছি। আর এখানে রয়েছে কুমড়ো আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। সকালবেলার খাবার, সবাই মিলে এটাই খাওয়া দাওয়া করব। আর এখানে রয়েছে দেখো পান্তা ভাত। তো রাতের বেলার কিছু ভাত বেশি ছিল, জল দিয়ে রেখে দিয়েছিলাম পান্তা ভাত করে। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর এদিকে রয়েছে দেখো রুটি টুকরো টুকরো করে নিয়েছি ছেলের জন্য, ছেলেকে খাওয়াবো। তো দুধটা এখন আমি গরম করব, তারপর রুটি ভিজিয়ে দেব দুধের মধ্যে দিয়ে খাওয়াবো ছেলেকে। আর এদিকে দেখো বাবাকে যে রুটি তরকারি দিয়েছি, বাবা আর হচ্ছে আমার মেয়ে দুজনে বসে বসে খাচ্ছে রুটি তরকারি। আর মা কোথায় গেছে জানো তো? মাকে তো দেখতেই পাচ্ছ না, মা গেছে ডাক্তারের কাছে। সকাল সকাল, সেই সকাল তখন 6:30 কি 7টা বাজে, তখন গেছে ডাক্তারের কাছে বারাসাত। তো মায়ের আসতে দেরি হবে, মা না খেয়ে গেছে, তার কারণ রক্ত দেবে ওখানে গিয়ে চেক করার জন্য সুগার কতটা বেড়েছে না কম হয়েছে সেই জন্য। তো দেখো এখন কটা বাজে, 8:30 বাজে, 8:30 বেজে গেছে। চলো চলো চলো, হাঁটা দাও। আবার থামা কেন? তাড়াতাড়ি হাঁটো। আমি চলে যাচ্ছি, তুমি থাকো পিছনে। তো 8:30 বাজে, এখন আমি যাচ্ছি ও বাড়িতে। আজকে পেঁয়াজগুলো বের করব। সেই মাচার থেকে সব পেঁয়াজ জলের মধ্যে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তো সেই জন্যই যাচ্ছি। তো দেখো এখানে পাটের আঁশ ছাড়ানো চলছে। মাঠে প্রচুর জল হয়ে গেছে, চারিদিকে জল আর জল দেখা যাচ্ছে মাঠের দিকে তাকালে। তো আজকে ও বাড়িতে গিয়ে বাবা আর আমি পেঁয়াজগুলো বের করব। চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব, বাড়িতে কতটা জল হয়েছে সেটাও দেখতে পাবে। আর মা তো এখনও বাড়িতে আসেনি, তো দেখতেই পেলে মা ডক্টরের কাছে গেছে, অনেক দিন হয়ে গেছে যায় না। আর এই জায়গাটা দেখো পরিষ্কার করে নিয়েছি। তিলের যে কাকচাগুলো ছিল জ্বালানি পেঁয়াজ রাখার জন্য, এগুলো এখানে ফেলে দেওয়া হয়েছে। আর কিছু ভালো ছিল সেগুলো ও বাড়িতে নিয়ে গেছিলাম আমি উলন, মানে ভাত রান্না করার জন্য। তো জায়গাটা পরিষ্কার করেছিলাম পেঁয়াজ রাখার জন্য, কিন্তু বাবা বলছে ওইটুকু জায়গায় পেঁয়াজগুলো ধরবে না। তো আমি আবার কাকাকে বললাম যে কাকা, ওইখানে তো পেঁয়াজ রাখতে পারছি না, আর জলের মধ্যে থাকলেও পেঁয়াজগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে মাচার থেকে। তো তোমাদের ঘরে একটু পেঁয়াজগুলো রাখতে দাও। তো কাকা বলল ঠিক আছে রাখো। তো সেই জন্যই পেঁয়াজগুলো এনে এখন কাকাদের ঘরের মধ্যেই রাখবো, সিঁড়ি ঘরের ওইখানেই। তো বলেছি পেঁয়াজগুলো এখন রাখতে দাও, তারপরে বিক্রি করে দেব, তাহলে আর অসুবিধা হবে না। তো দেখো মিটারে এই যে জল উঠতে এখন কিছুটা বাকি রয়েছে, তবুও ভয় লাগছে যে একদিনে এতটা জল বেড়ে যাচ্ছে যতক্ষণে। তো তাহলে যদি মিটারে জলটা ঢুকে যায় তাহলে জলে কারেন্ট হয়ে যাবে, আর অনেক সময় তাতে অনেক ক্ষতিও হয়ে যেতে পারে, বড় মারাত্মক ক্ষতি কারেন্টে যদি হয়ে যায় জলে। সেই জন্য মিটারে জল ছোঁয়ার আগেই মিটারটা খুলে রাখা হবে। ফোন করা হয়েছিল, তো আজকেই মিটারটা খুলে মিটার ঘরের উপরেই ওইখানে ঢেকে রেখে দেব, যাতে অসুবিধা না হয়, কারো কোনো ক্ষয়ক্ষতি না হয়। দেখো এই যে পুরো ঘরে তো জল ঢুকে গেছে, একেবারে ঘরের মধ্যেই জল চলে গেছে। দেখতে পাচ্ছ কতটা জল হয়ে গেছে এই যে এদিকে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি ভালোই লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে ব্লগটি দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বন্ধু হয়ে পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। আর পুরনো বন্ধু যারা আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমার ব্লগগুলো দেখার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো দেখো
বৃষ্টি নেমে গেছে, দেখতে পাচ্ছ? সবে এসেছি আর অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। শুধুমাত্র মানে এক গামলা পেঁয়াজ আনতে পারলাম, আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কি করব এখন? এই যে কাকাদের ঘরে উঠে বসে রয়েছি, আর একটা লোক এসেছে, উনিও বসে রয়েছে। তো দেখো ওই যে বৃষ্টি পড়ছে, সেই সকাল থেকে আসবো আসবো করে ওদিকে মা চলে গেছে ডাক্তারের কাছে সকালে ঘুম থেকে উঠেই, আর সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হলো। রান্না বান্না, ঘর পরিষ্কার করা, মানে সমস্ত কাজ সকালবেলার। তো আসতে আসতে অনেকটা লেট করে ফেলেছি, দেখালাম তোমাদের 8:30 বাজে তখন, আর মানে ওই 9টা মতো বাজে এখন। তো বৃষ্টি নেমে গেছে, সকাল থেকে বেশ রোদ উঠেছিল, বৃষ্টি ছিলই না, মেঘও ছিল না। হঠাৎ করে জানি না কোথা থেকে মেঘ হয়েই বৃষ্টি শুরু হয়ে গেল। তো এক গামলার মতো পেঁয়াজ এনেছি, দেখতে পাচ্ছ এই যে এখানে রেখেছি। তো এই যে দেখো কাকিমাদের ঘর, ওই সাইড দিয়ে আর একটা দরজা রয়েছে, আর এই সাইডের দরজা দিয়ে এই বাথরুম টাথরুমে এদিকে যায়। তো ওই যে দেখো বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে আসবো আসবো করে সেই তো 9টা বেজেই গেল। কি করব, একা হাতে সবটা সামলাতে গেলে দেরি হয়ে যায়। এদিকে খাবার দাবার বানাও, সকালবেলার বাসি কাজকর্মগুলো করো, তো দেরি তো হয়েই যায়। আবার ছেলেকে খাওয়াতে হবে খাবার, ছেলেকে তো খাবার টাবার খাইয়ে সঙ্গে নিয়ে এসেছি, তোমরা দেখতেই পেলে। তো দেখো পেঁয়াজগুলো এই যে ভেজা, এগুলো ভিজে গেছে, এসে দেখি মানে নিচে দিয়ে সব জলের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছে। তো সেগুলোই তুলে নিয়ে এসেছি, ভেজাগুলো। আর এদিকে এই যে বাবা পেঁয়াজগুলো দেখো আমাকে কেটে কেটে এনে দিচ্ছে ওইখান থেকে, আর আমি নিয়ে নিয়ে কাকাদের ঘরে ঢেলে রাখছি। তো এইভাবেই পেঁয়াজগুলো, সমস্ত পেঁয়াজ নিতে হচ্ছে অনেকক্ষণ পর। তোমাদের সামনে মানে তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম তোমাদের সঙ্গে। অনেকটা পেঁয়াজ কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই যে এইখান থেকে শুরু করেছিল রাখা পেঁয়াজগুলো, অনেক পেঁয়াজ ছিল, সব নেওয়া হয়ে গেছে। তো কি করব বলো তো? এই জলের মধ্যে কোথায় ফোনটা রাখবো কোথায় রাখবো না ভাবছি, যদি পড়ে যায় তাহলে তো সব শেষ। তার কারণ আমার তো তেমন একটা আর্থিক অবস্থা ভালো নয় যে আবার আর একটা মোবাইল কিনে নেব, ভয়ে সেই জন্য জলের মধ্যে আনতেও পারছি না মোবাইলটা, আর ভালো করে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি আগের থেকে। তো এখন ভাবছি চলো পেঁয়াজগুলো কাটছি যতক্ষণ, তো একটু যদি শেয়ার না করি তাহলে কি করে হবে বলো তো? তোমরা জানবে কি করে? সেই জন্যই শেয়ার করছি যেটুকু পারছি সেইভাবে। তো এই যে দেখো ঘরে এনে পেঁয়াজগুলো রাখছি, এতক্ষণে মেয়ে ছিল ওইখানে, মেয়ে আমি এনে এনে দিচ্ছিলাম, আর মেয়ে ওইখান থেকে ঢেলে দিচ্ছিল। তার কারণ আমার তো পুরো মানে সব গায়ে জল, নাইটি টাইটি সব ভিজে গেছে। তো আমি যদি বারবার ঘরের মধ্যে যাই পেঁয়াজগুলো ঢালতে, তাহলে তো ঘরটাই ভিজে যাবে। সেজন্য মেয়েকে বলছিলাম, মেয়ের আজকে স্কুল নেই, ওকে বলেছি যে তুমি এখানে একটু দাঁড়িয়ে ঢেলে দাও পেঁয়াজগুলো ঘরের মধ্যে থেকে, আর আমি বাইরের থেকে এনে এনে দিচ্ছি তোমার কাছে। তো এখন 2টো 2:30 বেজে গেছে, মেয়েটা বাড়ি চলে গেছে, বলছে আমি আর পারবো না, তুমি এবার একা একাই করে নাও, বলেই চলে গেল। তো আর ওদিকে মাও বাড়িতে এসেছে, মাকে বললাম কি মানে কটা ভাত রান্না করো, সেদ্ধ ভাত ছেলের জন্য, ওরও তো খিদে পেয়ে যাচ্ছে, ছোট মানুষ, সকালবেলা দুধ রুটি খেয়েছে। ওইখান থেকে যখন এই বাড়িতে নিয়ে এসেছি, ওকে স্নান টিনান করিয়েই নিয়ে এসেছি আমি। তো কাকিমা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ঘুমিয়েছিল। তারপর ও ঘুম থেকে উঠেছে। তো দেখো এই যে এইভাবে আমি এখন পেঁয়াজগুলো এইখান থেকে ওইদিকে মানে ছড়িয়ে ছড়িয়ে মারতে হচ্ছে, না হলে আবার ভিজে যাবে। তো নাইটি দিয়ে জল পড়ছে, জলের মধ্যে নামতে হচ্ছে বারবার। আর এই যে গামলাটা, এই গামলাটা তোমাদের দাদা ভাই মাছ বিক্রি করতো আগে। তোমরা যারা ব্লগ দেখেছো আর দেখছো অনেক দিন থেকে, তারা অবশ্যই জানো যে তোমাদের দাদা ভাই মাছ বিক্রি করতো ওই গামলাটাতে।
তো অনেকটা কাজ দিল গামলাটায়, জানো তো, অনেকগুলো পেঁয়াজ ধরছে গামলার মধ্যে। আর ওই নৌকার মতন ভাসিয়ে ভাসিয়ে আমি নিয়ে যাচ্ছি পেঁয়াজগুলো। না হলে কি করে নেব বলো তো, কোনো উপায় আছে? ওইভাবেই পেঁয়াজগুলো নিতে হচ্ছে। আর বাবা ওই যে গামলা পেতে পেতে পেঁয়াজগুলো মানে হাঁসিও দিয়ে কেটে কেটে দিচ্ছে। আর অনেক পেঁয়াজ জলের মধ্যেও পড়ে যাচ্ছে কাটতে গিয়ে, এমনিতেই ঝরে যায় পেঁয়াজ, ঝরে ঝরে পড়ছে, আর কাটতে গিয়ে আধাই জলে পড়ে যাচ্ছে। তো চলো, যেগুলো ভিজে যাচ্ছে জলে পড়ে যাচ্ছে সেইগুলো আবার নিয়ে যেখানে যে কাকাদের সিঁড়ির ওইখানে পরিষ্কার করেছি ওইখানেই রেখে দেব, তা না হলে রাখবো কোথায়? রাখার তো জায়গা নেই, ভেজা পেঁয়াজ ওইখানেই রাখবো ভেজাগুলো নিয়ে নিয়ে। তো দেখো আমার পেঁয়াজ আনা হয়ে গেছে। এখন আমি এই যে এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত পেঁয়াজ এক জায়গায় জড়ো করব, আর ঘরটা ভালো করে ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে রেখে যাব। না হলে আবার কাকিমারা এইখান দিয়ে আসা যাওয়া করে, তো রান্নাঘরে আসা যাওয়া করে এই ঘরের মধ্য দিয়ে, সেজন্য পরিষ্কার করে রাখতে হবে। এখন আমি ঘরটা পরিষ্কার করব। আর ওদিকে বাবা জলে পড়া যে পেঁয়াজগুলো রয়েছে না, সেইগুলোই নিয়ে আসছে খুঁটে খুঁটে। আর আমি এদিকে এই পেঁয়াজগুলোই যে দেখো জড়ো করা হয়ে গেছে, এখন আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর ওদিকে ছেলেকেও মা নিয়ে গেছে, নিয়ে মা ওকে ভাত খাইয়ে দেবে। আর মেয়েও বাড়িতে চলে গেছে। আর এখন আমি বাড়ি যাব, গিয়ে স্নান টিনান করব। তো অনেকটা লেট হয়ে গেল, সে লেট হোক তবুও চিন্তাটা তো আমার কিছুটা হলেও দূরে গেল। না হলে পেঁয়াজগুলো তো সব জলেই পড়ে যাচ্ছিল আর ভেসে ভেসে চলেও যাচ্ছে। এখন তো আর সেটা হবে না। তো এইখানে রাখলাম, 2-1 দিনের মধ্যে পেঁয়াজগুলো বিক্রি করে দেব। না হলে আবার এইভাবে রাখা যাবে না, এইভাবে জড়ো করে রাখলে পেঁয়াজগুলো গরম উঠে পচে যাবে। এমনিতেই 2-1টা পচা পেঁয়াজও বেরিয়েছে এর মধ্যে থেকে। তো এতটা কষ্ট দিল জল এসে বৃষ্টিতে, আর কি বলবো, সব আশা ভরসা শেষ। রেখেছিলাম পেঁয়াজগুলো যে আস্তে আস্তে যখন দাম হবে তখন বিক্রি করব, সবার ঘর ভরা ভরা পেঁয়াজ রয়েছে দামে বিক্রি করার জন্য, কিন্তু আমার সেই কপাল নেই যে দামে বিক্রি করব। এখন যে দাম হয় না কেন বিক্রি করে দিতে হবে। তো দেখো বাবা এখনও ওই চালার মধ্যে রয়েছে, পেঁয়াজের এই মাচার নিচের থেকে পেঁয়াজগুলো খুঁটে খুঁটে নিয়ে আসছে, জলে যেগুলো ভেসে গেছে, জলে পড়েছে। আর এখন আমি যাব বাড়িতে। তো চলো, যেখানে রেখেছি ভেজা পেঁয়াজগুলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই যে দেখো মিটার ঘরটা ওই যে জলে প্রায় ডুবে গেল, তো মিটারটাও বিকালবেলা খোলা হবে, খুলে উপরে ছাদের উপর রেখে দিতে হবে, না হলে আবার জলে ছুঁয়ে গেলে সমস্যা। চলে যাবো না বাড়ি। তো আমি এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। তো দেখো কতটা জল হয়ে গেছে, চারিদিকে জল আর জল। তো এখনও বাবার পেঁয়াজগুলো রয়েই গেল, বাবার পেঁয়াজগুলো আবারও বের করতে হবে, তার কারণ জল তো বেড়েই যাচ্ছে, কমছে না। বৃষ্টিও হচ্ছে প্রতিদিন, আজই 2-3বার বৃষ্টি হয়ে গেল সকাল থেকে। তো পুরোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ওই যে বললাম না ফোনটা নিয়ে যেতে পারছি না, বারবার জলের মধ্যে ভাবছি যদি পড়ে যায় হাতের থেকে ফুসকে তাহলে তো সব শেষ। তো দেখো এই যে এইখানেই রেখেছি পেঁয়াজগুলো, এগুলো ভিজে গেছে, অনেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছ, 1 বস্তা পেঁয়াজ হয়ে যাবে। তো এগুলো সব জলে পড়ে ভিজে গেছে। তো রোদ উঠলে রোদে দিতে হবে, দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে, তবেই বিক্রি করা যাবে, না হলে আবার বিক্রি করা যাবে না। তো চলো, যেদিন পেঁয়াজগুলো বিক্রি করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, ব্লগগুলো দেখতে থাকো, সঙ্গে থাকো, তাহলেই জানতে পারবে, বুঝতে পারবে। তো এখন যাচ্ছি আমি বাড়ির দিকে। বাবা এখনও ওইখানেই রয়েছে, পেঁয়াজগুলো তুলে আনছে জলের থেকে, আমাকে বলল বাড়ি চলে যেতে। তো আমি এখন গিয়ে স্নান করব। তো দেখো এখন বাড়িতে এসে এই যে সকালবেলা সেই পান্তা ভাত রয়েছে, তো এখন এই পান্তা ভাতটা আমি খাবো।
তারপর আবার রাতের বেলা রান্না বান্না হবে। তো বন্ধুরা এখন বাজে রাত 10টা, আর রাতের বেলার খাওয়া দাওয়াও করে নিয়েছি সবাই মিলে। আজকে মা রান্না করেছিল রাতের বেলা ডাল ভাত করেছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই বিকালবেলা না, মানে সকালবেলার দিকে তো দুবার হয়েছে, আর 3টে সাড়ে 3টের দিকে আবার শুরু হয়েছিল বৃষ্টি। তো অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে, আমার তো মনে হচ্ছে অনেকটা জল বেড়ে গেছে আজকে আবার। তো পেঁয়াজগুলো তো দেখতেই পেলে ও বাড়িতে এনে রেখেছি কাকাদের বাড়িতে, কিন্তু বাবার পেঁয়াজগুলো তো এখনও রয়েছে জলের মধ্যে। তো সেই আর একটা চিন্তা থেকেই গেল। তো জলটা তো বেড়েই যাচ্ছে, হয়তো মানে বাবার ওইখান থেকে মানে বাবার পেঁয়াজগুলো আবার বের করে আনতে হবে। তো অতটা পেঁয়াজ তো বের করে এনে রাখার জায়গা নেই। তো বাড়িতে যে পেঁয়াজগুলো এনে রেখেছে ওগুলো বাবা বিক্রি করে দেবে, আর আমি যেগুলো আজকে কেটে কেটে নিয়ে আসলাম ওগুলো তো আমিও বিক্রি করে দেবো, রাখবো না। তার কারণ রাখার তো জায়গাই নেই, আর কেটে কেটে ওইভাবে পেঁয়াজ রাখা যায় না জড়ো করে এক জায়গা। যদি যেভাবে ঝুলিয়ে রাখা ছিল ওইভাবেই যদি থাকতো তাহলে রাখা যেত। এখন যেরকমভাবে এনে রেখেছি ওইভাবে রাখা যায় না, আর তাছাড়া রয়েছে কাকাদের ঘরে, কতদিন রাখা যাবে বলো তো? সেজন্য যা হয় কম হোক বেশি হোক যে দামি হোক না কেন বিক্রি করে দেবো আমার ওগুলো। তো কালকে হয়তো পেঁয়াজ নিতে আসবে, তো পেঁয়াজগুলো কালকে কাটতে হবে, কেটে রেডি করতে হবে। তো বন্ধুরা বিশেষ কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারিনি, কাজের প্রচণ্ড চাপ, পুরোটা শেয়ার করতে পারিনি, সারাদিনের কাজকর্ম। তো যেটুকু পারলাম সেটুকুই শেয়ার করলাম, কিভাবে আছি না আছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন ওই যে বললাম না রাত 10টা বাজে, তো ছেলে তো ঘুমিয়ে পড়েছে আজকে সকাল সকাল, ও আজকে 8টার সময় ঘুমিয়ে গেছে। অন্যদিন তো 10টা 11টাও বেজে যায়। তো কেন ঘুমিয়েছে? আমি তো ওকে এই 2 দিন হয়ে গেছে ঘুমও পাড়াতে পারি না ভালো করে, মানে খাবার টাবারও খাওয়ানোর টাইম পাই না। তো সকালবেলা ও বাড়িতে নিয়ে গেছিলাম দুধ রুটি খাইয়ে, তারপর ও বাড়িতে গিয়ে কাকিমা ওকে স্নান করিয়ে দিয়েছিল, আর পরে মা বাড়িতে এসে ভাত রান্না করেছিল ওর জন্য। তো ওই 3টের দিকে তারপর ওকে ভাত খাওয়ানো হয়েছে, ঠিক মতন টাইমে ওকে খাওয়াতেও পারছি না, না ঘুম পাড়াতে পারছি। তো কাকিমাদের ওখানে বেশিক্ষণ ঘুমায়নি, অল্প একটু ঘুমিয়েছিল, সেজন্য আজকে সকাল সকাল ঘুমিয়ে পড়েছে। তো আমারও ঘুম পাচ্ছে আজকে, খুব ধকল গেছে সারাদিন, খুব কষ্ট হয়ে গেছে বন্ধুরা। তো চলো ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। তো কিভাবে থাকি না থাকি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলো ব্লগটি এ পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।